দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অনেক নেতা ও ব্যবসায়ী নেপালকে বেছে নিয়েছিলেন নিরাপদ আশ্রয় হিসেবে। তারা মনে করেছিলেন ঢাকার ক্ষমতার ভাটা নেপালের বাজারে গিয়ে নতুন করে পূরণ করা সম্ভব। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় তাই দ্রুত গড়ে ওঠে তাদের অঘোষিত বিনিয়োগ সাম্রাজ্য। কিন্তু সেখানে গিয়েও ভাগ্যের পরিবর্তন হলো না। রাজনৈতিক অস্থিরতা আর সরকার পরিবর্তনের ঝড়ে তাদের কোটি কোটি টাকার বিনিয়োগ এখন গভীর সংকটে। ঢাকায় ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, সেই আন্দোলনের প্রতিধ্বনি শোনা গেল কাঠমান্ডুতেও। নেপালের তরুণ সমাজ দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামলো। ক্রমেই সেই আন্দোলন নেপাল সরকারকে পতনের দিকে ঠেলে দিল। অর্থাৎ যারা ঢাকায় ক্ষমতা হারালেন, তারাই কাঠমান্ডুতে একই দৃশ্যের সাক্ষী হলেন। এমন দৃশ্য দেখে তারা মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও দিশেহারা হয়ে পড়েছেন। নেপালে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীরা মূলত পর্যটন, রিয়েল এস্টেট, হোটেল, রিসোর্ট, শপিং মল, ছোট কারখানা ও ঔষধের ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা আর সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও আমলাকে পাশে পেয়ে তারা বিপুল অঙ্কের অর্থ ঢালেন। হোটেল চেইন নির্মাণ, কাঠমান্ডুতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট প্রকল্প, পোখারায় পর্যটন রিসোর্ট, এমনকি পার্বত্য অঞ্চলে নতুন অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও বাংলাদেশের টাকায় কাজ শুরু হয়েছিল। এসব প্রকল্পের মালিকানা কাগজপত্রে স্থানীয় ব্যবসায়ীদের নাম থাকলেও ভেতরে ছিল বাংলাদেশি রাজনৈতিক অর্থের প্রভাব। প্রশ্ন উঠছে, এত বিপুল অর্থ নেপালে এলো কিভাবে? অনুসন্ধানে জানা যায় অধিকাংশ অর্থই এসেছে হুন্ডি এবং ভারতের ব্যাংক চেইনের মাধ্যমে। আবার কিছু কিছু ক্ষেত্রে অফশোর কোম্পানির মাধ্যমে শেল কোম্পানি বানিয়ে নাম গোপন রেখে বিনিয়োগ করা হয়েছে। নেপালের আইন অনুসারে বিদেশি বিনিয়োগে ভিসা ও কর সুবিধা থাকায় এই সুযোগকে কাজে লাগিয়েছেন তারা। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের দুর্বল নিয়ন্ত্রণে এসব অর্থ গোপনে প্রবাহিত হতে পেরেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা নেপালের বাজারকে আকর্ষণীয় ভেবেছিল, কারণ দেশটি আমদানি নির্ভর। এতদিন ভারতের দখলে থাকা এই বাজারে খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, গাড়ি, ফার্নিচার এবং ঔষধ পাঠাতে শুরু করে বাংলাদেশ। আওয়ামী ঘরানার ব্যবসায়ীরা সেই বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। তারা ভেবেছিলেন দেশের রাজনৈতিক প্রতিকূলতা থাকলেও বিদেশে মিলবে ব্যবসায়িক নিরাপত্তা। কিন্তু নেপালের অস্থির রাজনীতি ও জনবিক্ষোভ তাদের কল্পনাকে ভেঙে দিয়েছে। কাঠমান্ডুর উপকণ্ঠে একটি 5 তারকা হোটেল নির্মাণ প্রকল্পে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, কিন্তু সরকার পতনের পর অনুমোদন স্থগিত হয়ে গেছে। পোখারার কাছে একটি লেক ভিউ রিসোর্টের নির্মাণ কাজও বন্ধ হয়ে গেছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। আবার কাঠমান্ডুর কেন্দ্রীয় এলাকায় কয়েকটি শপিং মল এবং অ্যাপার্টমেন্ট প্রকল্প এখন অচল অবস্থায় পড়ে আছে। বিনিয়োগকারীরা ভেবেছিলেন দ্রুত রিটার্ন পাবেন, কিন্তু এখন তাদের টাকাই মূলধন ফেরত পাওয়ার ঝুঁকিতে। এদিকে নেপালের সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ী মহলও বিরূপ মনোভাব প্রকাশ করেছে। তাদের প্রশ্ন, বিদেশি রাজনৈতিক দলের নেতাদের কালো টাকা কি নেপালের অর্থনীতির জন্য কল্যাণকর, নাকি এটি দুর্নীতি ও অসম প্রতিযোগিতা বাড়াচ্ছে? এই বিতর্কে নতুন করে আলোচনায় কাঠমান্ডুতে বসবাসরত বাংলাদেশি রাজনৈতিক পরিবারগুলো। বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন নেতারা আজ দ্বিগুণ সংকটে। একদিকে তারা ঢাকায় হারিয়েছেন ক্ষমতার প্রভাব, অন্যদিকে কাঠমান্ডুতে বিনিয়োগ করা কোটি কোটি টাকা পড়েছে ঝুঁকির মুখে। তাদের পরিকল্পনা ছিল ক্ষমতা হারালেও বিদেশে ব্যবসায়িক সাম্রাজ্য দাঁড় করিয়ে অন্তত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু নেপালের নতুন বাস্তবতা সেই স্বপ্নকেও ভেঙে দিয়েছে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।